আব্দুল মিয়া খালে বিলে মাছ ধরে বেড়ায়। কখনো বা ভালো মাছ পায়, আবার কখনো পায় না। তাই বউ বাচ্চা নিয়ে কোনো রকমে কষ্টে সৃষ্টে দিন কাটায়। কি গো, তুমি কি আজও মাছ পেলে না? না গো বউ, আজও শিকে কিছুই ছিনল না। তুমি তো বলেই খালাস, মেয়েটাকে কি খেতে দি বলো তো? গত 3 দিন ধরে তাকে দুটো শুকনো ভাত ছাড়া আর কিছুই দিতে পারিনি। আর আজকে ঘরে চালও বারন্ত। সে কি, তাহলে তো আমাকে এখন কিছু একটা করতেই হয়। দাঁড়াও, আমি একবার পাকুড় জলার বিলে গিয়ে চেষ্টা করে দেখি, যদি কিছু মাছ পাই। ও মা, ও কি কথা! বেলা গড়িয়ে সন্ধে হতে চললো, এখন তুমি যাবে ওই বিলে মাছ ধরতে? না গিয়েই বা কি করি বলো? বাপ হয়ে মেয়েটাকে তো আর অভুক্ত রাখতে পারি না। এই বলে আব্দুল চলল পাকুড় জলার বিলে মাছ ধরতে। কিন্তু সেখানে গিয়ে জাল ফেলেও কিছু লাভ হলো না। না, আজ ভাগ্যটা বোধহয় খুবই খারাপ। সারাদিন এত চেষ্টা করেও একটা মাছও পেলাম না। মেয়েটাকে কি কিছুই খাওয়াতে পারবো না। এই বলে সে অনেক কান্নাকাটি করতে থাকে। কিন্তু ঠিক তখনই দুটো গোলাপি চিংড়ি মাছ তার কান্না শুনতে পায়। কে রে দাদা, লোকটা কাঁদছে কেন? তা আমি কি করে জানবো বলতো? চল গিয়ে দেখে আসি। এই বলে তারা বিলের পাড়ের দিকে আসতে আব্দুল তাদের দেখে ফেলে। আর সে কান্না থামিয়ে ভাবতে থাকে, এ আমি কি দেখছি? দুটো গোলাপি চিংড়ি! এমন চিংড়ি তো বাপের জন্মে দেখিনি। না, এ দুটোকে যে করে হোক ধরতে হবে। এই কথা যেমনি ভাবা অমনি কাজ। আব্দুল খপাত করে 2 হাত দিয়ে গোলাপি চিংড়ি দুটোকে ধরে ফেলে। আর চিংড়ি দুটো তার হাত থেকে নিজেদের ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। এই যে ধরেছি, তা বেশি তিরিং বিরিং করো না বাপু, আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। না, এবার বাড়ির দিকে যাই, সন্ধে তো হয়ে গেল। কই গো বউ, কোথায় গেলে? এই দেখো দেখো আমি কি এনেছি। ওমা, এ তো গোলাপি চিংড়ি! এমন চিংড়ি তো কখনো দেখিনি। কই দেখি দেখি। ওমা, কি সুন্দর! হ্যাঁ, ঠিকই বলেছিস মা, মাছ দুটো খুবই সুন্দর। কিন্তু বউ, তুমি আর দাঁড়িয়ে থেকো না, মাছগুলো কষিয়ে রান্না করো দেখি। আজ বাপ বেটিতে মিলে জমিয়ে খাবো। হ্যাঁ, দাও দেখি, ওটা আমার হাতে দাও। না, একদম না। এমন সুন্দর মাছটাকে তোমরা খেয়ে ফেলবে? না, সেটা আমি কিছুতেই হতে দেব না। দেখো, মেয়ের কথা শোনো, ঘরে যে কিছু নেই, এটা না খেলে রাতে যে খাওয়া জুটবে না মা। তা না জুটুক আম্মু, আমি না খেয়ে থাকবো, তাও ভালো, কিন্তু এই মাছ কিছুতেই খাবো না। আরে আরে, বোঝো কাণ্ড। তা মা, এই মাছ না খেলে এ দিয়ে কি করবি শুনি? আমি পুষবো আব্বা। সে কি? কিন্তু কোথায় পুষবি? আমাদের বাড়িতে তো সেরকম জায়গাই নেই। কে বলেছে নেই? আমাদের রান্নাঘরে যে চৌবাচ্চাটা আছে, আমি তাতে এই দুটো মাছ রেখে দেব। ওরা জলে কি সুন্দর খেলে খেলে বেড়াবে। দেখো, রাত দুপুরে মেয়ের পাগলামে, ওনাকে চৌবাচ্চায় চিংড়ি পুষবে। আহা, ওকে ওরকম করছো কেন? যা চাইছে করতে দাও না। 10টা না 5টা না, একটাই তো মেয়ে। তারপর আব্দুলের মেয়ে গিয়ে গোলাপি চিংড়ি দুটো চৌবাচ্চায় ছেড়ে দিল।
আর মাছ দুটো যেন হাঁফ ছেড়ে বাঁচল। উফ, খুব জোর বাঁচা বেঁচেছি আজ। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আজ এই দয়ালু মেয়েটার জন্য প্রাণে বাঁচলাম। হ্যাঁ দাদা, মেয়েটা নিজে অভুক্ত থেকেও আমাদের জীবন ভিক্ষা দিল। এর বদলে ওদের জন্য আমাদের কিছু করা উচিত। এক কাজ করি, চল আমরা জাদু করে এদের চৌবাচ্চায় অনেক মাছ এনে দিই। তাহলে কাল লোকটা নদীতে গিয়ে মাছ না পেলেও এই দিয়েই চলে যাবে। কথা শেষ করেই গোলাপি চিংড়ি দুটো জাদু করলো, আর দেখতে দেখতে চৌবাচ্চাতে চিংড়ি মাছ ভরে গেল। পরের দিন সকালে আব্দুলের বউ রান্নাঘরে এসে দেখে চৌবাচ্চা ভরা চিংড়ি মাছ। কই গো, শুনছো? শিগগিরই এদিকে এসো একবার। কি হয়েছে কি? এ সাত সকালে এমন করে চিৎকার করছো কেন? আরে এই দিকে তাকিয়ে দেখো একবার, তুমি সব বুঝতে পারবে। ওমা, এত গোলাপি চিংড়ি কোথা থেকে এলো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা সে যেখান থেকেই আসুক, তুমি মেয়ের ঘুম থেকে ওঠার আগেই হাটে গিয়ে এগুলো বেচে এসো। দেখো যদি কিছু পয়সা পাও। ঠিক বলেছো বউ, আমি এখনই যাচ্ছি। তারপর আব্দুল চৌবাচ্চা থেকে মাছগুলো তুলল, কিন্তু মেয়ের কথা ভেবে আসল দুটো চিংড়ির গায়ে হাতও দিল না। বাকি মাছগুলো নিয়ে সে হাটে গেল, আর এমন গোলাপি চিংড়ি দেখে বাজারের লোকেরা যেন লুফে নিল। কেউ কেউ আবার কিনতে এসেও পেল না। আর এইভাবেই কিছুদিন গেল। কিন্তু একদিন, এ কি আব্দুল, সমস্ত মাছ শেষ? কাল কিন্তু আমাকে অনেক চিংড়ি এনে দিতে হবে ভাই। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব। চেষ্টা না, কাল আমার বাড়িতে অনেক কুটুম আসবে, তাই তোমাকে এ মাছ আনতেই হবে। এই কথা শুনে আব্দুল পড়ল মহা ফ্যাসাদে। সে টাকা কামালেও হাট থেকে বাড়ি ফিরল এক রাশ চিন্তা নিয়ে। আর তাকে দেখে তার বউ কি হয়েছে জিজ্ঞাসা করাতে সে সব কথা খুলে বলল। এখন আমি এত মাছ কোথায় পাই বলো তো? বুঝলাম, দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। এক কাজ করি, আমরা রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট পুকুর কাটি। জায়গা বড় হলে মাছও নিশ্চয় বেশি হবে। ঠিক বলেছ। তারপর আব্দুল আর তার বউ মিলে সারা রাত ধরে রান্নাঘরে পুকুর কাটে আর মাছগুলোকে সেখানে ছেড়ে দেয়। পরের দিন সকালে উঠে দেখে পুকুর ভর্তি সেই গোলাপি চিংড়ি মাছ। তাই তাদের আনন্দের আর কোনো সীমা থাকে না। এদিকে আব্দুলের মেয়ে রোজ গিয়ে সেই চিংড়ি দুটোকে দেখে আসে, কিন্তু সে যখনই যায় তখনই দেখে পুকুরের বাকি মাছেরা খেলে বেড়ালেও সেই দুটো মাছ মনমরা হয়ে আছে। তাই একদিন সে জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে সুন্দর মাছেরা? তোমরা এমন মনমরা কেন? আমাদের এই জলাশয়ের বন্দি থাকতে আর ভালো লাগছে না। কি তোমরা কথা বলতে পারো? হ্যাঁ, আমরা হলাম চিংড়ি সাম্রাজ্যের দুই রাজপুত্র। সেদিন বিলের ধারে তোমার আব্বাকে কাঁদতে দেখে আমরা এসেছিলাম। তারপর কত কাণ্ডই না ঘটে গেল। শেষে তোমার জন্য আমরা প্রাণে বাঁচলাম। তাই এই মাছগুলো দিয়ে তোমাদের উপকার করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আর এখানে ভালো লাগছে না। আমরা এবার বাড়ি ফিরতে চাই। ও, এই কথা? তা আমি তোমাদের বাড়ি ফিরিয়ে আসবো বন্ধু। তোমরা আমাদের এত উপকার করলে আর আমি এতটুকু করতে পারবো না? এই বলে আব্দুলের মেয়ে
সেই চিংড়ি দুটোকে নিয়ে চুপি চুপি চলে এলো পাকুর জলার বিলে। তারপর তাদের জলে ছেড়ে দিল। আর দেখতে দেখতে গোলাপি চিংড়িগুলো দুটো জল পরীতে পরিণত হলো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের দুবার জীবন দান করলে। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আজ তোমাদের উপকারের জন্যই আমাদের পরিবার স্বচ্ছন্দে আছে। কিন্তু তোমরা চলে আসার পর যে কি হবে তা জানি না। চিন্তা করো না বন্ধু, আমরা দুই ভাই মিলে তোমাদের রান্নাঘরের পুকুরে জাদু করে এসেছি। তাই ওই পুকুরে তোমরা আগে যেমন মাছ পেতে, আমরা না থাকলেও তোমরা সেরমই মাছ পাবে। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব। তাহলে আমরা এখন আসি বন্ধু। হ্যাঁ, এসো। বিদায় বন্ধু। বিদায়। তারপর দেখতে দেখতে দুই রাজপুত্র জলপরী জলের তলায় মিলিয়ে গেল। আর আব্দুলের মেয়েও বাড়ি চলে এলো। এরপর থেকে মাছের জাদুর দৌলতে তাদের রান্নাঘরের পুকুরে কখনো মাছের অভাব হলো না। তাই সেই মাছ হাটে বেচে আব্দুল অনেক টাকা কামাতে লাগলো। আর সুখে শান্তিতে তারা তিনজন মিলে দিন কাটাতে লাগলো।